পূর্ব মেদিনীপুর জেলার উত্তরকাথি বিধানসভা কেন্দ্রের আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক যিনি নাইট ডিউটির পর ভোর রাতে বিশ্রাম করছিলেন, সেই সময় তার উপর নারকীয় অত্যাচার এবং নৃশংস হত্যার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে উত্তরকাথি ৩ মণ্ডলের উদ্যোগে নীলপুর গোবিন্দ বাজারে মায়েদের নিয়ে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনে মুখর সকল স্তরের জনসাধারণ, যেখানে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বহু ছাত্রছাত্রী, দোকানদার বন্ধুরাও পা মেলান মিছিলে। ন্যায় বিচারের দাবিতে মোমবাতি হাতে মিছিল বের হয়। নীলপুর বাজারে জমায়েত করে ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মচারীদের আন্দোলনে পাশে থাকার বার্তা দেন। পরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মধ্যে দিয়ে গোবিন্দ বাজারে মিছিল সমাপ্ত হয়। সকলেই নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তা আরো বৃহৎ আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান। উপস্থিত ছিলেন বিধায়ক সুমিতা সিনহা, জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, বিরোধী দলনেতা কাথি ৩ পঞ্চায়েত সমিতি রাজশেখর মণ্ডল, মণ্ডল সভাপতি বিপুলেশ ধারা, প্রদীপ মাইতি, উত্তম মান্না, রাজারাম মাইতি প্রমুখ। সারা বাংলা জুড়ে, দেশ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে আজকের তিলোত্তমা তার হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে মানুষ পথে নেমেছে, প্রতিবাদ প্রতিরোধ করেছে এবং বাঙালি জাতি সরাসরি দুটি ভাগে বিভক্ত হয়েছে। শাসক দলের পদলেহন করা চুটি চাটা কিছু মানুষ যারা এই ধর্ষণের, এই অন্যায়ের, এই হত্যাকাণ্ডের এবং এই নির্লজ্জ বিচার প্রক্রিয়ার পক্ষে, আর এক দল মানুষ যারা এই প্রতিবাদ প্রতিরোধ এবং এই ধর্ষণের প্রতিবাদ চেয়ে যারা পথে নেমেছেন, সেই সমস্ত মানুষজন সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ দল মত নির্বিশেষে পতাকাকে দূরে সরিয়ে রেখে এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে। আজকেও এই নীলপুর বাজারে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই আন্দোলনের, এই প্রতিবাদে এবং ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং নির্লজ্জ প্রশাসন যারা এই ধর্ষণকে আড়াল করার চেষ্টা করেছে, ধর্ষকদের আড়াল করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে একজোট হয়ে বিচার চেয়ে আজকে সমবেত হয়েছে এবং এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছে। আপনারা জানেন যে কলকাতার বুকে সরকারি হসপিটাল আরজিকর, তাতে কর্তব্যরত একজন আমাদের বোন, যিনি মানুষকে সুস্থ করার জন্য পরিষেবা দেওয়ার পরে একটু বিশ্রামের জন্য গেছিল। কিছু নররূপী পশু তাকে ধর্ষণ করে খুন করে, সেই সঙ্গে আমাদের নির্লজ্জ প্রশাসন দোষীদের শাস্তি দেওয়ার পরিবর্তে তারা যাতে কোনোভাবে শাস্তি না পায় তার সর্বোচ্চ স্তর থেকে তারা প্রক্রিয়ায় সামিল হয়েছে। কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকে সিবিআই তদন্ত চলছে এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ এই অমানবিক, নৃশংস, জঘন্য অত্যাচার এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে যাতে দোষীরা শাস্তি পায় তার জন্য সবাই একযোগে পতাকাহীনভাবে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। তারই অঙ্গ হিসাবে সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং যিনি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রী, সবটা তিনার হাতে আছে, তাও এইরকম একটি নারকীয় ঘটনা ঘটল এবং তিনি সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন। তাই সাধারণ মানুষের এই আন্দোলন এবং প্রতিবাদ যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তাই আমরা নীলপুর বাজার এবং গোবিন্দ বাজারের সর্বস্তরের মানুষ এই মিছিলের মাধ্যমে আমরা আওয়াজ তুলতে চাই যে মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক
শাস্তি আমরা দাবি করি।